বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো যতটা সহজ হয়ে যাবে, নিজেদের জন্য সময়ও কিছুটা বাড়িয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে এমন কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন আমরা লঙ্কার পেস্টের ব্যবহার করি। তবে লঙ্কা যখনই আমরা শিলনোড়ায় পেস্ট করতে যাই অনেক সময় আমাদের হাত জ্বালা করতে থাকে। তাছাড়াও যদি কম পরিমাণে লঙ্কা পেস্ট করি সেক্ষেত্রে মিক্সারেও কিন্তু ঠিকঠাকভাবে পেস্ট করা যায় না। সেক্ষেত্রে আপনারা কিভাবে লঙ্কার পেস্ট করে নেবেন। আমি এখানে নিয়েছি একটা গ্লাসটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যতগুলো লঙ্কার প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব, তারপর গ্লাসের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কাটা পেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেলনের সাহায্যে আমরা যদি এইভাবে করে কিছুক্ষণ আঘাত করতে থাকি তাহলেই দেখবেন লঙ্কা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে। তাছাড়াও অনেক সময় যদি শিলনোড়া দিয়ে পেস্ট করতে যাই আমাদের লঙ্কা কিন্তু হাতে লেগে যায়, অনেকটাই জ্বালা করতে থাকে। তবে এইভাবে আমি লঙ্কা পেস্ট করেছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই লঙ্কা পেস্ট করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লঙ্কাটা পেস্ট হয়েছে। আমি একটা চামচের সাহায্যে বেরও করে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক হোক কি পলিথিন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে। তবে এই প্লাস্টিক বা পলিথিন দেখবেন আমাদের বাড়িতে কিন্তু আমরা কোনো কাজেই হয়তো অনেক সময় ব্যবহার করি না, এরকমই পড়ে থাকে। তবে এই প্লাস্টিক বা পলিথিনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি একটা মোবাইলটা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছি, তারপর এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দিলাম। ঠিক একইভাবে উপরের যে সাইডটা রয়েছে তার মধ্যেও একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। এখন যেহেতু বর্ষার সময়, প্রায় সময় দেখা যায় বৃষ্টি হচ্ছে। এই সময় যখন আমরা বাইরে কোথাও বেরোই অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে যাই বা ব্যাগও অনেক সময় ভিজে যায়। সেক্ষেত্রে কোনোভাবেই যদি আমাদের ফোনের মধ্যে জল চলে যায় ফোনটা খারাপ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে। তো বর্ষার সময় আপনারা যদি একটা প্লাস্টিক বা পলিথিনের মধ্যে এইভাবে করে ফোনটাকে একটু কভার করে দেন সেক্ষেত্রে দেখবেন বৃষ্টির জল লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তাছাড়াও প্লাস্টিক এইভাবে দেওয়ার কারণে যদি ভেবে থাকেন ফোনটার মধ্যে কোনো কাজ করতে পারবেন না তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা ফোনটাকে এভাবে চালিয়েও নিতে পারছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি নিয়েছি একটা পুরনো শাড়ি। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের শাড়ি থাকে যেগুলো হয়তো ফেটে যায়, কালার চলে যায়, তখন দেখবেন সেই শাড়িগুলো আমরা কিন্তু আর ব্যবহার করি না, বাড়িতে হয় এরকমই পড়ে থাকে, না হলে পোছাপুছির কাজে ব্যবহার করি। তবে একবার অন্তত আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী কাজে ব্যবহার করব। প্রথমে শাড়িটাকে আমি পুরোটাই খুলে নেব। আর দেখতেই পাচ্ছেন শাড়ি কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইডের যে অংশ রয়েছে সেটাকে আমি হাতের সাহায্যে এরকম করে নিচ্ছি। এবার এটাকে কি করব, আমি খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এইভাবে করে কিন্তু পুরো শাড়িটাকে মুড়িয়ে নিতে হবে। করছি সেটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো শাড়িটাই কিন্তু আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার শাড়িটার যে শেষের সাইডটা রয়েছে সেটা যাতে কোনোভাবে খুলে না যায়, যার কারণে কি করব শাড়িটাকে একটু এইভাবে মুড়িয়ে নিচ্ছি, তারপর তলার সাইড থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এই শাড়িটাকে এখন আমি সাইডে সরিয়ে রাখছি। কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের টি শার্ট থাকে যেগুলো হয়তো ছোট হয়ে যায় বা সাইড থেকে ফেটে যায়, আবার অনেক সময় কালার চলে যায়। সেক্ষেত্রে এই টি শার্টগুলো অনেক সময় আমাদের ব্যবহার করা হয় না, বাড়িতে পড়ে থাকে। তো সেরকমই একটা টি শার্ট নিয়েছি। টি শার্টটাকে প্রথমে আমি এইভাবে করে উল্টো করে নিচ্ছি। এবার উল্টো করে নেওয়ার পর টি শার্টের যে হাতার সাইডটা রয়েছে সেখান থেকে আমি এইভাবে করে একটা কুচি করে নিচ্ছি। পুরো টি শার্টের যে কলার সাইড, হাতার সাইড এইভাবে কিন্তু কুচির মতো করে নিতে হবে। এবার যাতে করে টি শার্টটা কোনোভাবে খুলে না যায় তার কারণে আপনারা কিন্তু এখানে একটা রাবার ব্যান্ড অথবা দড়ি দিয়ে আটকে নিতে পারেন। আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি, এইভাবে করে দুবার পেঁচিয়ে দিচ্ছি।
এইভাবে পেঁচিয়ে দিলে কি হবে, আমাদের টি শার্টের এই যে হাতার বা কলার সাইডটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই খুলবে না। এবার টি শার্টটাকে আমি সোজা করে নিচ্ছি। এইভাবে করে সোজা করে নেওয়ার পর আমি টি শার্টটা এভাবে একটু সেট করে নিচ্ছি। যে শাড়িটাকে মুড়িয়ে রেখেছিলাম সেই শাড়িটা নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে টি শার্টটাকে এর উপরে পরিয়ে দিচ্ছি। এবার একটা সাইড থেকে কি করব, এই টি শার্টটাকে এইভাবে করে ঠিক যেভাবে শাড়ির কুচি করে নিই ঠিক সেইভাবেই পুরো টি শার্টটাকে কিন্তু কুচির মতো করে নেব। এই জায়গাটা যাতে খুলে না যায় তার কারণে এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে একটা পেঁচিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ওপরের সাইডটা কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু একটা সুন্দর কুশন তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে যে ফেলে দেওয়া শাড়ি বা যে টি শার্টগুলো থাকে অনেক সময় আমরা ব্যবহার করি না, তো সেটা দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো একটা কুশন বানিয়ে নিতে পারি। এই কুশনটা আপনারা আপনাদের বিছানা, সোফায় যেখানে খুশি কিন্তু রাখতে পারেন। এটা দেখলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমরা পুরনো টি শার্ট আর পুরনো শাড়ির সাহায্যে বানিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শশা আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমাদের বাজার থেকে শশা নিয়ে আসা হয়, যে প্লাস্টিক বা পলিথিনে আমাদের শশাটা থাকে, অনেকেই আমরা কি করি ডাইরেক্ট কিন্তু এইভাবে ফ্রিজে রেখে দিই। তো এইভাবে যদি ফ্রিজে রাখা হয় অনেক সময় কি হয় দেখবেন প্লাস্টিকের মধ্যে একটা জল ভাব হয়ে যায়, যার কারণে শশা কিন্তু আস্তে আস্তে পচে যেতে শুরু করে। তবে যদি আমরা এই শশাগুলো ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায়, এমনকি শশা শুকিয়েও যায়। তো আপনারা যখনই শশা বাড়িতে নিয়ে আসবেন কিভাবে রাখবেন, আমি এখানে বেশ কিছুটা পেপারের টুকরো নিয়েছি, এখান থেকে একটা পেপারের টুকরো নিয়েছি। এবার নিয়েছি শশাটা যদি ভিজে ভাব থাকে সেক্ষেত্রে প্রথমে শশাটাকে কিন্তু খুব ভালোভাবে একটা কাপড় দিয়ে পুছে নেবেন। এবার এই যে শশাটা রয়েছে আমি পেপারের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেপারটা কিন্তু মুড়িয়ে নেবেন। তবে পেপারের পরিবর্তে আপনারা চাইলে এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। তবে টিস্যু পেপার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আলাদা টাকা খরচ করে কিন্তু আমাদের কিনতে হবে। আর যদি পেপার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেপার অনেকেরই বাড়িতে থাকে, আলাদা করে আর টাকা খরচ করতে হবে না। আর দেখতেই পাচ্ছেন এইভাবে করেই সব শশাগুলো কিন্তু আমি পেপারের মধ্যে মুড়িয়ে নিচ্ছি। এবার যে প্লাস্টিক বা পলিথিনটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে শশাগুলো রেখে একটা গিঁট দিয়ে দেব। তবে এইভাবে রাখলেই যে শশা ভালো থাকবে তা কিন্তু নয়। এবার একটা কাঁচির সাহায্যে আমি বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের এই প্লাস্টিকের ভেতরে দেখবেন খুব ভালোভাবে হাওয়া পাস হবে। তাছাড়াও যেহেতু পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি, যদি কোনোভাবে প্লাস্টিকের মধ্যে জল ভাব থাকে সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে। আপনারা যদি ফ্রিজ ছাড়াও রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে বা আমরা নিজেরাও অনেক সময় দেখবেন এই ধরনের যদি বিস্কুট খেয়ে থাকি, কখনো যদি পুরো প্যাকেটটা শেষ না হয় সেক্ষেত্রে বেশ কিছুটা থেকে যায়, তখন আমরা প্লাস্টিকটাকে এইভাবে করে মুড়িয়ে কি করি কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দিই। তবে এইভাবে করে রাখলেও অনেক সময় দেখা যায় এই প্লাস্টিকটা খুলে যায়, যার কারণে ভেতরের বিস্কুটগুলো নরম হয়ে যায়, তখন কিন্তু বিস্কুটগুলো নষ্ট হয়ে যায়, কেউই খেতে চায় না। তো আপনারা কি করবেন, এই রকম যদি হয়ে থাকে বেশ কিছুটা চিনি বিস্কুটের প্যাকেটের মধ্যে এভাবে করে দিয়ে দেবেন, তারপর প্যাকেটটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন। এবার নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে বিস্কুট প্যাকেটটাকে আটকে দিচ্ছি। এবার যদি আপনারা কোনো কৌটো বা জারের মধ্যে এই বিস্কুটের প্যাকেটটা রেখে দেন সেক্ষেত্রে দেখবেন আপনারা যতদিনই রাখেন না কেন এই বিস্কুট কিন্তু কোনোভাবেই নরম হয়ে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি। আমাদের বাড়িতে যখন নতুন চিরুনি নিয়ে আসা হয় সেই চিরুনির যে দাঁড়ের মতো অংশটা থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে। আর যখনই আমরা এই ধরনের চিরুনি দিয়ে চুল ছাড়িয়ে থাকি অনেক সময় মাথার মধ্যে ব্যথা হয়ে যায়, বাচ্চাদের তো কখনো মাথাতে রক্তও বেরিয়ে যায়। তো আপনাদের যখনই নতুন চিরুনি নিয়ে আসা হবে বাড়িতে কি করবেন, আমাদের বাড়িতে যে আয়রন থাকে সেটাকে একটু গরম করে নেবেন। এই গরম আয়রনের মধ্যে কি করবেন, চিরুনিটাকে এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নেবেন। এতে কি হবে, চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে তার ধারালো ভাবটা অনেকটাই কম হয়ে যাবে। তারপর যখনই আপনারা এই চিরুনি দিয়ে চুল ছাড়াবেন দেখবেন মাথার মধ্যে ব্যথাও হবে না, এমনকি বাচ্চাদের রক্ত বেরিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস।
এখানে নিয়েছি কিচেন টাওয়াল। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কিচেন টাওয়াল থাকেই। তবে কিচেন টাওয়ালগুলো অনেক সময় দেখবেন আমরা যেখানে সেখানে রেখে দিই, যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু হাতের সামনে খুঁজে পাই না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা যখনই কিচেন টাওয়াল রাখবেন, এমন কিভাবে রাখবেন যাতে করে একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে, এমনকি যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। আমি কিচেন টাওয়ালটাকে বিছিয়ে নিয়েছি, তারপর ঠিক যেভাবে শাড়ির কুচি করি ঠিক একইভাবে কুচি করে নিয়েছি। এবার এই কিচেন টাওয়ালটাকে হাতের সাহায্যে একটু আমি সেট করে নিলাম। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো চুড়িটাকে এইভাবে করে কিচেন টাওয়ালের মধ্যে আমি পরিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই টাওয়ালটাকে এভাবে করে মুড়িয়ে চুড়িটাকে ওপর দিকে করে নিয়েছি। এবার এটা আটকানোর জন্য এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি। এবার যে চুড়িটা আমি এখানে আটকে দিয়েছি সেটা কি কাজে ব্যবহার হবে, এটা হ্যাং করার কাজে ব্যবহার হবে। তো আপনারা কি করবেন, এই চুড়িটার যেখানে লাগিয়েছি সেটা কিচেনের মধ্যে যে কোনো জায়গায় আপনারা হ্যাং করে রেখে দেবেন। এতে কি হবে, এই কিচেন টাওয়ালটা দেখতেও সুন্দর লাগবে, আর যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে ব্যবহারও করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি পেপার আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে আনা থাকে। তবে এই পেপার কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কী কাজে এই পেপারটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি পেপারটাকে প্রথমে হাতের সাহায্যে দুটো টুকরো এইভাবে করে নিচ্ছি। এবার একটা টুকরো আমি কি করব, পেপারটাকে এইভাবে করে মুড়িয়ে বলের মতো বানিয়ে নেব। তো আরও একটা যেটা পেপার রয়েছে সেটাও কিন্তু এইভাবে একইভাবে একটা বল বানিয়ে নিচ্ছি। এবার এই পেপারের বলগুলো আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা যখন স্কুলে যায় বা বড়রা যখন অফিসে যায়, বিশেষ করে বর্ষার সময় প্রায় সময় বৃষ্টি হওয়ার কারণে জুতো অনেক সময় ভিজে যায়, আর এই ভেজা জুতো কিন্তু শোকাতে অনেকটাই সময় লাগে। তাছাড়াও বেশ কিছুদিন জুতো ব্যবহার করার পর দেখবেন জুতোর থেকে একটা বাজে দুর্গন্ধও কিন্তু বেরোতে থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন পাউডার, যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার নিলেও কিন্তু হবে, তবে যাতে করে একটু সুগন্ধযুক্ত হয়। কিছুটা আমি পাউডার দিয়েছি। এবার যে পেপারের বলগুলো করে রেখেছি সেগুলো এই জুতোর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা পেপারগুলো জুতোর মধ্যে দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন ভেজা জুতো কিন্তু শোকাতে খুব বেশি সময় লাগবে না, পেপারের মধ্যে জলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাছাড়াও পাউডার আর পেপারের কারণে কিন্তু বাজে দুর্গন্ধ জুতোর থেকে চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো কম বেশি আমরা অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। তবে যেহেতু অনেকটাই ঝাল লঙ্কার গুঁড়ো, যার কারণে অনেক সময় দেখা যায় লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে বেশ কিছুদিন থেকে যায়। কোনো কারণে যদি লঙ্কার গুঁড়ো বেশ কিছুদিন থেকে যায়, বিশেষ করে বর্ষার সময় দেখবেন লঙ্কা গুঁড়োর মধ্যে দলা পেকে যায়, ফাঙ্গাস ধরে যায়, তাছাড়া অনেক সময় সাদা সাদা হয়ে যায়, তখন কিন্তু গুঁড়ো লঙ্কাটা নষ্ট হয়ে যায়, আমাদের কিন্তু আর ব্যবহার করা হয় না। তবে আপনারা যখনই লঙ্কার গুঁড়ো রাখবেন, বিশেষ করে বর্ষার সময়, নিয়ে নেবেন সামান্য পরিমাণে সরষের তেল। এখানে আমি 2 ফোঁটা মতো সরষের তেল দিয়েছি। তারপর খুব ভালোভাবে তেলটাকে লঙ্কার গুঁড়োর মধ্যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা লঙ্কার গুঁড়ো রাখেন সেক্ষেত্রে দেখবেন লঙ্কার গুঁড়োর মধ্যে কিন্তু কোনোভাবে দলা পেকে যাবে না, ফাঙ্গাস ধরবে না, এমনকি নষ্ট হয়ে যাবে না। আপনারা যতদিনই এটা ব্যবহার করেন না কেন, তবে এক্সপায়ার হয়ে যাওয়ার আগে কিন্তু শেষ করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি করার জন্য। আমরা অনেকেই মশলার পেস্ট করে থাকি মিক্সার জারের মধ্যে। তবে বেশ কিছুদিন ব্যবহার করলে দেখবেন মিক্সারের যে ব্লেডটা থাকে তার ধার অনেকটাই কমে যায়। তাছাড়াও অনেক সময় যখন মিক্সারটা ধুই কোনোভাবে যদি জল থেকে যায়, তখন দেখবেন মিক্সারের যে তলার সাইডটা থাকে তার মধ্যে জং ধরে যায়, তখন কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। আমাদের মিক্সারের জারের এই ব্লেডটা কিন্তু কোনোভাবে ঘুরতে চায় না। তবে আপনারা কি করবেন এই ধরনের সমস্যা হলে, আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো লবণ। যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই কিন্তু আমি এখানে দিচ্ছি। তবে লবণের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বালিরও ব্যবহার করতে পারেন। এবার এই মিক্সার জারটাকে আমি 2 থেকে 3 বার একটু থেমে ঘুরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের যে ব্লেডের ধারটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে এসেছে। এবার এই যে লবণটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, আমরা রান্নার জন্য ব্যবহার করে নেব। তো এবার আমি মিক্সার জারটাকে ভালো
ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুটা লবণ দিয়ে মিক্সার জারের মধ্যে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিই। সেক্ষেত্রে দেখবেন মিক্সার জারের ব্লেডের ধারটাও অনেকটাই চলে আসবে। তাছাড়াও অনেক সময় জং বা মরচে পড়ার কারণে যে টাইট ভাব চলে আসে সেটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।